যে সমস্ত স্টুডেন্টরা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমেস্টার আন্ডার সিসিএফ অর্থাৎ এনইপির মধ্যে পড়ছো, তোমাদের জন্য আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদেরকে পরীক্ষায় বসার জন্য অবশ্যই এক্সামিনেশান ফর্ম ফিল আপ করতে হবে। কিভাবে তোমরা এক্সামিনেশান ফর্ম ফিল আপ করবে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে তোমাদেরকে দেখাবো এক্সামিনেশান ফর্ম ফিল আপ করবে কীভাবে তোমরা, তারপরে অ্যাডমিট কার্ড কীভাবে তোমরা ডাউনলোড করবে, কবে তোমাদের থিওরি এক্সাম হতে পারে তাও এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তোমাদেরকে বলে রাখি, কোনো স্টুডেন্ট আমাকে রেজিস্ট্রেশন নম্বর পাঠায়নি, তাই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আমি দেখাতে পারছি না, এর জন্য খুবই আমি দুঃখিত। তোমরা যদি রেজিস্ট্রেশন নম্বর আমাকে পাঠাতে তাহলে তোমাদেরকে ফুল প্রসেস আমি দেখিয়ে দিতাম। তাও তোমাদেরকে বলছি, বিগত কয়েক বছর ধরে যে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফর্ম ফিল আপ করে এসেছি সেই প্রসেস অনুযায়ী তোমাদেরকে বলছি, সেইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ মোবাইল দিয়ে নিজেরাই ফর্ম ফিল আপ করতে পারবে। প্রথমে তোমরা কি করবে, কল্যাণী ইউনিভার্সিটির অফিসিয়াল এক্সামিনেশান ফর্ম ফিল আপের পোর্টালে তোমাদেরকে চলে আসতে হবে। তোমাদের সামনে এরকমই একটি ইন্টারফেস চলে আসবে। তোমাদেরকে বলে রাখি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার্থে এই লিঙ্কটি আমি দিয়ে দেবো, পারলে তোমরা সেখান থেকে খুব সহজেই এরকমই একটি ইন্টারফেসে তোমরা চলে আসবে। ডান দিকে দেখতে পাবে রেজিস্ট্রেশন নম্বর সেশন, এখানে কিন্তু তোমরা দিয়ে দেবে রেজিস্ট্রেশন নম্বর। 6 সংখ্যার রেজিস্ট্রেশন নম্বর তোমাদের ফার্স্ট সেমেস্টার আন্ডার সিসিএফ স্টুডেন্টদের জন্য রয়েছে, তোমরা রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দেবে। তার পরবর্তীতে তোমরা দেখবে সেশন, এখানে প্লিজ সিলেক্ট, এখানে তোমরা দেখবে 2023-24 সিলেক্ট করে নেবে। তারপরে তোমরা কি করবে, সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পরে তোমাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে তোমরা তোমাদের ছবি দেখতে পাবে। নিচের দিকে আসলে তোমরা এখানে কি দেখতে পাবে, মেজর সাবজেক্ট, অর্থাৎ তোমরা যে সাবজেক্টটি নিয়ে পড়াশোনা করছো মেজর সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটি দেখতে পাবে। তার পরবর্তীতে যেটি রয়েছে মাইনর সাবজেক্ট, এখানে তোমাদেরকে বলে রাখি মাইনর সাবজেক্ট তোমাদের কিন্তু চুজ করতে হবে। মাইনর সাবজেক্ট অর্থাৎ তোমরা মেজর সাবজেক্ট মনে করো ইতিহাস নিয়েছো, তাহলে মাইনর সাবজেক্ট হিসেবে 4টি সাবজেক্ট কিন্তু থাকবে। 4টি সাবজেক্টের মধ্যে তোমাদেরকে একটি সাবজেক্ট চুজ করতে হবে। তোমাদেরকে বলে রাখি, তোমরা 6 মাস ধরে যে সাবজেক্টটি মাইনর সাবজেক্ট নেবে বলে পড়াশোনা করেছো সেই সাবজেক্টটি কিন্তু চুজ করবে, না হলে তোমরা কিন্তু বিপদে পড়তে পারো। কারণ এক্সামিনেশান খুব তাড়াতাড়ি হতে চলেছে, তাই তোমাদেরকে বলবো মাইনর সাবজেক্টটি তোমরা ভুলভাল সিলেক্ট করবে না। যে সাবজেক্টটি তোমরা 6 মাস ধরে পড়াশোনা করেছো সেই সাবজেক্টটি তোমরা এখান থেকে চুজ করে নেবে। তার পরবর্তীতে রয়েছে মাল্টি ডিসিপ্লিনারি কোর্স, অর্থাৎ এখানেও তোমাদের প্লিজ চুজ, অর্থাৎ তোমাদেরকে এখানে একটি সাবজেক্ট কিন্তু চুজ করতে হবে। তোমাদেরকে বলে রাখি, এখানে তোমাদের মাইনর এ সাবজেক্ট আর মাল্টি ডিসিপ্লিনারি কোর্স এই দুটি সাবজেক্ট তোমাদেরকে চুজ করে নিতে হবে। তার পরবর্তীতে দেখে নাও তোমরা এসইসি পেপার থাকবে। এসইসি পেপার অর্থাৎ তোমাদের মেজর সাবজেক্টে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টের এসইসি 1 পেপারটি থাকবে। অটোমেটিক এসইসি 1 পেপারটি চলে আসবে, এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে না। তার পরবর্তীতে যেটি রয়েছে সেটিও তোমাদেরকে সিলেক্ট করতে হবে না, অলরেডি কিন্তু এখানে থাকবে। তার পরবর্তীতে তোমরা কি করবে, নিচের দিকে আসলে দেখতে পাবে তোমরা একটি বক্স চিহ্ন রয়েছে, এখানে তোমরা টিক দেবে। টিক দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এক্সামিনেশান ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে তোমাদেরকে বলে রাখি, এরপরে তোমরা কি করবে, প্রিন্ট আউট করে নিতে পারো। তোমরা এই যে এক্সামিনেশান ফর্ম ফিল আপ করেছো এটি তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা অ্যাডমিট কার্ড কীভাবে পাবে। অ্যাডমিট কার্ড পাওয়ার জন্য তোমরা যে রেজিস্ট্রেশন নম্বর সেশন দিয়ে সাবমিট করে এক্সামিনেশান ফর্ম ফিল আপ করেছিলে তার নিচের দিকে তোমাদেরকে স্ক্রিনে দেখাই, তোমরা দেখে নাও প্রিন্ট অ্যাডমিট কার্ড, অর্থাৎ এখানে তোমরা চেক ইওর স্ট্যাটাস, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখানে তোমরা দেখবে রেজিস্ট্রেশন নম্বর, এখানে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দেবে। তারপরে তোমরা সেশনটি সিলেক্ট করে নেবে, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট করার পরে তোমাদের সামনে তোমাদের অ্যাডমিট কার্ডটি ভেসে উঠবে স্ক্রিনে। তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি প্রিন্ট আউট করে নেবে, কারণ এই অ্যাডমিট কার্ডটি দিয়েই তোমাদের এক্সাম হলে কিন্তু ঢুকতে হবে, এক্সাম দিতে হবে। তাই তোমাদেরকে বলবো অ্যাডমিট কার্ড ও ফর্ম ফিল আপ তোমরা ভালো করে নেবে। করার পরে তোমরা প্রিন্ট আউট করে নিজেদের কাছে রেখে দিবে। আর তোমাদেরকে বলে রাখি, ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। আর তোমাদেরকে বলে রাখি, তোমাদের এক্সাম কবে শুরু হতে পারে। দেখো, 16 তারিখের আগে এক্সাম হওয়া কখনোই পসিবল নয়, তোমরা সকলেই জানো। 16 তারিখ পর্যন্ত ওল্ড, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা ফার্স্ট সেমেস্টারের সাপ্লি পেয়েছিল তাদের এক্সাম কিন্তু 19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত লোকসভা নির্বাচন চলবে ওয়েস্ট বেঙ্গলে। এর মধ্যে কিভাবে এক্সাম কন্ডাক্ট করানো যায় সেটা ইউনিভার্সিটি জানে, সেটা আমরা কখনোই বলতে পারবো না। তবে তোমাদেরকে বলবো তোমরা তোমাদের প্রিপারেশান চালিয়ে যাও। তোমাদের জন্য ইউনিভার্সিটির তরফ থেকে খুব শীঘ্রই থিওরি এক্সামের নোটিশ আসতে চলেছে। যখনই নোটিশ আসবে তৎক্ষণাৎ আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।